ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বড়বন বাবার বাগ আহমদিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল
আপনার আমার মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনকে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মানব সভ্যতার গড় জন্ম দিয়েছেন। মায়া মহব্বত করিয়া আল্লাহ আমরা মাটি দিয়া বানাইছে, আদর যত্ন করিয়া প্রতিজন আওলাদ আল্লাহ তাআলা জমিন দিছে মা এবং বাবার মাধ্যমে। একমাত্র আমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া সৃষ্টি করছেন, জন্ম দিছেন না, বানাইছেন। অর্থাৎ রহমতের ফেরেশতা হল তারা জমিন থেকে মাটি নিয়া ফেরেশতা হলে সমস্ত দেহ বানাইছেন, শুধুমাত্র মুখমণ্ডল খান আল্লাহর কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া দিছেন। খুব সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনও আল্লাহ নারী আর পুরুষের জন্মগত একটা মায়া মহব্বত দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলার কুদরতের ডাইন হাত দিয়া মানুষের যে চেহারা আল্লাহ বানাইয়া দিছে, এই চেহারার মধ্যে মায়া আল্লাহ দিছে। এর লাগিয়া শরীয়তের হুকুম হইল খেও খেওর গালো থাবর মারতায় না, গালো সর মারাও ঠিক নাই। তারপর থাবর দেখু ফয়লা পড়ে, এগু গালো পড়ে নরম জায়গা তো কোনো আগে পড়ে। শরীয়তের হুকুম হইল গালো থাবর মারা নাই। থাপড় মারইল যদি তো অন্যান্য জায়গাত মারিলেই তা, কিন্তু গালো না। কারণ গালি কেন আল্লাহর কুদরত ডাইন হাত দিয়া আল্লাহ বানাইয়া দিছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের চেহারা খালা হইলেও মায়া থাকে, সুন্দর হইলে তো আরো বেস্ট মায়া। মালদই আমার তো থা যদি বুবাও খেও তাকে বাদেও দেখা মুখও মায়া থাকে। খেরোর এক হাত নাই, এক পাও নাই, দুইও পাও নাই। বাজারে হাটে মাঠে মানুষের দেখলে আফসোস হয়ে হয়, হায় রে হায়, মানুষের মুখে দিতে কত মায়া লাগে, কিন্তু ভাও নাই। ওলা আনি ভাই, অর্থাৎ মুখও আল্লাহ মায়া দিছে, নারী হোক আর পুরুষ হোক। এর লাগিয়া তো আপনারা বিভিন্ন স্টেটও গেলে অন্যান্য বণিক তোর লোকে মাথইন, মাঝে মাঝে ভাই তোর লোকেও মাথইন, বা অন্যান্য ভাষা মানুষের লোকে চলাফেরা করতে পারো। কারণ একটা মায়া যদি না থাকে, টান না থাকে, তো চলতে পারতাম না। অন্তা কি তারা মিজোরাম যায় হিনুকিয়া কিন্তু সারা মাইর খায়নি না, হেরারও একটা টান থাকে। ইনসানের প্রতি একটা টান আছে। এর লাগিয়া মানুষ যেন দাও কোনো কে হেরার লোকে চলতে পারে, দেখতে পারে, খাইতে পারে, ঘুমাইতে। দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এই জমিনও যতজন সন্তান হল মা বাবার মানে পুরুষ আর নারী জাতির বিবাহর পরে যারা আগমন ঘটাইছে, জন্ম দেওয়াইছে, এরারে আমরা বৈধ সন্তান হিসাবে জমিনও জানি যে এই সন্তানগুলা কোনো কেমিক্যালওয়ালা নাই, কোনো ফরমালিন যুক্ত নাই। আর বিয়ার আগে যেটা প্রোডাকশন জমিন হয়, ডাস্টবিন, নেরাউলি, উঠাউনি, পিতারে আমরা হই জারত সন্তান। এক কথায় মেসাবে তাবিদ দিতে দিতে বুধ না গেলে, ফলিতা জ্বালাইয়া উফরি না গেলে, দিঘার যদি বেটায় করে মেসা আমার ফুয়ার লগে লাগছে গিয়ে মেসাবে সুদাও আজ দেখান করেন ফুঙ্গায়। মানে এইগু মরার বাদে বিনা চলতায় গাড়িলে ওইকের বাদেও মানুষের ঠাই দেয় না। কেন আপনারা খাস মুলকা চিনেননি? খাস মুলকা, খাস মুলকা দিন না খোলার খান্দার চিবাই চিবাই হারাইয়া সেউয়া খোলা হইলেও জলদি বা খায়। তো জমিন কিছু সৰুতা জন্ম লয় খাস মুলকা লইয়া, কেমিক্যাল লইয়া, খাটল জেলা বাগানীয় রড গরম করি মাঝে দিয়ে তার গোদাবা হারাইয়া
ওলা কিছু হরুতাও জমিন বিয়ার আগে যাহাদেরকে জারত সন্তান হিসাবে জমিনে চিনে। আর বর্তমান এই জমানা আসলি হরুতা থাকি নকলি হরুতা বেশ। কারণ এখন মানুষের বিয়াত মজা পায় না, কিন্তু ফনমাতাত মজা পায়। এই জমানার বেশিরভাগ মানুষে এখানে বিবাহিতা বেটাই নুকুয়া আর বেটি নুকুয়া। গরো বেটি তৈয়াও চায় বেটায় আরেকগুলো লোকে হনুমাতি, তো বেটিও চায় জামাই গরো তৈয়া ভারমে যাওক লাগে, আরেকগুলো লোকে মাথাও লাগে লেগে গত খাইলা ফরু। অনেক পত্রিকাত আমি দেখছি যে বেটায় অজুহরাত গিয়া দেখে গাটো হরুতা গুহালে থোয়া। সেটার মা আছে বাপ আছে, কিন্তু এগুলোর মালিকানা কেউ গোছেন না। এর লাগে শরীয়তে আপনারা জানাইয়াতের এই জমিন হরুতা যারা বিবাহর বাদে আয়, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এদেরকে জারত সন্তান হওয়া হয় না, বৈধ সন্তান। আর যারা বৈধ সন্তান জমিনও থাকে, এরা মা বাপেও আরাম পায়, জমিনও আরাম পায়, মখলুকেও আরাম পায়। আর অবৈধ দেখুন তাহলে কিন্তু তাকিয়া মানুষও আরাম পায় না, মা বাপেও আরাম পায় না, গাঁর মানুষও আরাম পায় না। এই সমাজেও তারা ঘৃণার নফরত করে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ জমিন আওলাদ হল দিয়া মা বাবারে কিছু দায়িত্ব দিছই। এই জমিন আপনারে আল্লাহ আওলাদ হল নিয়ামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে যে আপনারা আমি আওলাদ দিলাম, হারইলা তো হাজার বেঠাই না শুন জীবনে আওলাদ দেখছই না, ইলাও তো হাজার মা বোনি না শুন জীবনে কোনোদিন আওলাদ ভাইতরা না। বেটা এক বিয়া জায়গা 2 বিয়া 3 বিয়া পর্যন্ত করে। ইলাও তো ফ্যামিলি আছে ডাক্তার মেসা বহল দৌড়াইতে দৌড়াইতে হরুতা ভাইতরা না। যারা আল্লাহ আওলাদ দে এরা কিছু নিয়ামত হিসাবে দে, পরীক্ষার লাগিয়ে দেয় যে আপনি ফুয়া ভাসগু ভাই আল্লাহ কিতা করো ওখান থেকে আল্লাহ। আমার গাঁত যদি শহরের এক বেটার ফুয়া আটকু হয়ে যায়, তার বেটায় বুঝা যায় আস্তা পড়বন তার হাসানি ভাই। নাটকের সময় 8টা লাঠি লই ওতে গাও নিছে কিনা আল্লাহ কইতে আমি 8টা দিছি, তোরে বেটাগিরির লাগি না অহংকারীর লাগি না, পরীক্ষার লাগি দিছি। ওলাই জমানা খেয়রের আল্লাহ সুন্দর সুন্দর হরুতা দে পরীক্ষার লাগি। সুন্দর বুঝেন তো, আমি চরাচর দাঁড়ে হয়ে মাল দই আমার তো থা ও তোমার আল্লাহ সুন্দর বানাইয়া দে জমিন, তুমি কিতা করো ওখান দেখতো আল্লাহ। খেয়রের আল্লাহ ল্যাংরা বানাইয়া দে, তুমি ল্যাংরা হালত কিতা করতে ওখান দেখতো। খেয়রের আল্লাহ খালা বানাইয়া দে, তুমি কিতা করবা এখন বুঝিয়া দে। এর লাগে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমরা এক কথায় পরীক্ষা ধরাইছি। কিন্তু আইসি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া যদি এক্সামও যদি সাকসেসফুল হই, কামিয়াব হই, ফারিকুম ফিল জান্নাহ, ও আমরা ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইব। হুকা সুবহানাল্লাহ। আর যদি বুধ ভাই আমরা এক্সামও ফেল মারি দিছি, না কাম হয়ে গেছি, তো ফারিকুম ফিস সাঈদ, আল্লাহ তাআলা আমরা ঠিকানা জাহান্নাম রাখছই। জাহান্নাম রাস্তায় যখন যাইবা তো ঠিকানা জাহান্নাম। এর লাগে মা বাপরে আল্লাহ হরুতা দিছে, দায়িত্ব আদায় করুক আপনারা ফেলা। এর বাদে মেসা বকল তারও গিয়া হোক ফুয়ায় খাবায় না, ফুরিয়ে খাবায় না। আমরা হরুতা হওয়ার বাদেও তো বুধবাই নানি যে ওগু 2.5 বছরের ভিতরে ওগুলো যত গান শুনাইতাম পার মতো বালা, ওগুলো যত নাটক দেখাইতাম পার আমার হরুতা বালা হয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনে কোনো বাবা যখন সন্তানের মালিক হইবায়, মা যখন জমিনে কোনো সন্তানের মালিক হইবায়, অর্থাৎ মা যখন কোনো মহিলা যখন মা বনবায় বা কোনো ছেলে যখন জমিন খানো বাবা বনবায়, তুমি সন্তান হওয়ার লগে লগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হইল গিয়া তোমার আওলাদর ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। হই সুবহানাল্লাহ। জীবনের জমিন আগমন করার লগে লগে একজন মানুষের 5 জীবনের আযান শুনাইয়া দেওয়া হয়। প্রতিটা মসজিদে আযান হওয়ার লগে লগে ইকামত আছে, নামাজ আছে, কিন্তু জন্মার পরে যে আযানটা আপনার আমার খানোর মধ্যে শুনাইয়া দেওয়া হয়, আপনার আমার খানোর মধ্যে যে ইকামত খানটা শুনাইয়া দেওয়া হয়,
ই নমাজর লাগি সারাটা দিন থেকে অপেক্ষা করা লাগে, হই ঠিক কিনা? আজান হয়, একামত হয়, ইলা কোনো মসজিদ না, ইলা কোনো জমাত নাই, আজান হওয়ার লগে লগে আপনার একামত হইছে না, আর একামতর লগে লগে ইমাম সাহেব জমাত করাইছেন না। মগর একটাই আজান দেওয়া হয়, বিশ্ব নবী বলেন আমার সুন্নত ইয়া থাকলো তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার কোনো আওয়াজ তার খানোর মধ্যে না শুনাইয়া দিয়া, দুনিয়ার কোনো আওয়াজগুলা, দুনিয়ার কোনো শব্দগুলা তার খানোর মধ্যে শুনাইয়া না দিয়া, আমি নবীর সুন্নত হিসাবে তার ডাইনুল খানোর মধ্যে আজান হুনার কুয়া আর বাম খানোর মধ্যে একামত হুনাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষে আজান হুনায়, একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে চায় তার ব্রেইনটা নষ্ট করে লাইতো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া চায় একজন মানুষের ব্রেইন জমিনের মধ্যে নষ্ট করতো। ও সময় যদি আল্লাহর নাম খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, আল্লাহর একামত খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, শয়তানের ইনজেকশন থেকে বাঁচাইয়া আল্লাহ তার মেমোরির ফাংশনটা বাড়াইয়া দেন। হুক সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জমিনে হরুতা জন্ম হওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো যতক্ষণ পর্যন্ত হে কথা খোয়া জানছে না, বালা করি হাঁটা জানছে না, বালা করি মাথা জানছে না, ইসলামিক শিক্ষা শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হইছে না, অত সময় পর্যন্ত মা বাবায় তার দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা হইতা না, বাপে ইলা কোনো আচরণ করতা না, সন্তানে মাছ জানো কারণা ইলা কোনো আচরণ এই বাচ্চার দ্বারা আপনি করতা না, ইয়া ওলাদে মাছ জানো কারণা জানো, মগর সব দিয়া যদি জাস্ট ক্যামেরা খান্তা করিলায় ওর মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে যাইব। আলহামদুলিল্লাহ। নাকি হরুতা জন্মবার বাদে চিল্লানি না দাঁড়ো, আমরা তো বেঠায় বেঠিরে খমিন্দির খাড়ি কয়ে ওখান হাসারানি ভাই শরীয়তে না করে মাসুম বাচ্চাইন তোর দ্বারও ধরে আওয়াজ দি মাত কথা না, একদম হালকা মাতিতা পাতলা করল। মোবাইল তো সারা লইছই না, মোবাইল এখন তো আগে মেমোরি লোকে দিয়া দিত, এখন মেমোরি নাই, ফিক্সড মেমোরি দিলাইছে। আপনি সময় মতো যদি মেমোরি ক্লিন করেন না, কিচ্ছু ঢুকাই না, তো মেমোরি কিতা ঢুকে ভাইরাস, আর ভাইরাস যদি মোবাইলে ঢুকে মেমোরিতে, মেমোরি মোবাইল হ্যাং করে না বালা থাকে, বলেন না? তো সেই মোলা একজন বাচ্চা যখন আগমন করে জমিন, তার বিশ্বকোষ যে মেমোরি ওখানে আছে, লোকে দুইটা যে ক্যামেরা হেডলাইট, এই মেমোরিটা ভাইরাস ঢুকি যায় যখন কেউ দারোবিয়া হমিন্দি করে, দারোবিয়া গান বাজায়, দারোবিয়া নাটক দেখে, দারোবিয়া রিলস বানায়, বা খেউরে গালাগালি করে, মারামারি করে, তখন এগুলো মেমোরিজ ভাইরাস ঢুকে যায়। আর মেমোরি ভাইরাস ঢুকা মানে তার মেমোরিরে ফিউজ করা, আর ফিউজ মানে জীবনে কোনোদিন বালা মানুষ হইত না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি